দলের প্রতি আক্রমণ। আমি তুমি নিশ্চয়ই জানো, মানে আমি সকাল থেকে বেরোই। হ্যাঁ, তোমাদের তখন অনেক হাঁটুর মতো বয়স, 83-তে পঞ্চায়েত, তখন তোমাদের জন্ম হয়নি, তোমার সামনে। আজকে সকাল 12টায় ছিল হচ্ছে মহিদনগর হাই স্কুলে, হ্যাঁ, সারা জলপাইগুড়ি জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, হ্যাঁ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ওখানটায় উদ্বোধন করে আসলাম। এখানে আমাদের পাতিলা ভাষা এবং কেবলপাড়া, তোমরা নিশ্চয়ই ছিলা। মানে এরকম কেউ করতে পারবে না। 12 কোটি টাকা ব্যয়ে তালমা নদী বীজ উদ্বোধন করে এখান থেকে গেলাম 2:15 2:30 রওনা দেন। আগামীকাল আসবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবে ভিডিও কোণে। তারপরে ওখান থেকে গেলাম আমি, মহাগব, সবাই গেলাম তোরা। ওখান থেকে আমি 4:45টায় বেরোলাম। তারপরে আগামীকাল প্রচুর লোক নিতে হবে। তারপরে ফুলবাড়ি 2-তে মিটিং করলাম, সন্ন্যাসী জায়গাটা মিটিং করে কুন্ডু বাগান থেকে আসছি, তখন 7:20 বাজে। হঠাৎ করে গাড়ির উপরে আমরা অ্যাটাক। আমার যেটা মনে হয় এটা বিজেপি চক্রান্ত। মানে বিজেপি যেহেতু জানে যে তৃণমূল কংগ্রেস, মহুয়া গুপ্তা আছে, আমি জেলা চেয়ারম্যান, টোটাল সারা জলপাইগুড়ি প্রত্যেকটা জায়গায় চষে বেড়াই। মানে আমাকে কি করে দমায় রাখতে পারে বিজেপি, এটা চক্রান্ত করছে। তাই আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিটিংটা যাতে পুরা লোক না হয়, এটা যাতে বানচাল, তার একটা চক্রান্ত হয়ে আমি এটা টোটাল বিজেপি এবং কংগ্রেস মিলিত হয়ে। হ্যাঁ, না আমার কোন আমি কোনো অন্যায় করি না। টোটালি রাহুল গান্ধী আসছে আর বিজেপি, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী বিজেপি চক্রান্ত করে এখানে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি যেন আগামী দিনে লোকসভা নির্বাচনে যাতে আমরা না পাই, তার জন্য চক্রান্ত করছে বিজেপি, আবার হচ্ছে কংগ্রেস। এর সঙ্গে তো আমার গাড়ির উপরে হামলা করছে, তাতে আমার কোনো নেই। আমি মানুষের কোনো অন্যায় করি না। কালকে আগামীকাল আপনারা দেখবেন মমতার মিটিংয়ে হাজার হাজার লোক হবে। না, পিছনে আমার ইয়ে আছে না, এই যে কাজগুলো ভেঙেছে। আমি লিখিতভাবে করেছি, কালকে দিদি যাক, তারপরে লিখিতভাবে অভিযোগ করবো। কোনো ব্যাপার না, আমার ব্যক্তিগত আক্রমণ নেই, দলের প্রতি আক্রমণ। আমি তুমি নিশ্চয়ই জানো, মানে আমি সকাল থেকে বেরোই। হ্যাঁ, তোমাদের তখন